আমার দাঁতের মাড়ি শক্ত হবে, দাঁতগুলো শক্ত হবে। দেখা গেছে আপনি বুড়ো হয়ে গেছেন, শ্বশুর বাড়িতে গেছেন, এই মুহূর্তে আপনার দাঁত নাই। যদি আপনার জন্য গরুর গোস্ত বা যেটাই হোক যদি গোস্ত রেডি করে আপনি হাড্ডি কিন্তু খেতে পারবেন না। তখন কি করবে, এই জামাই তো হাড্ডি খেতে পারে না, তাই কি করবে আপনার জন্য কোনো প্রকার গরু কি ছাগল কি একবারে মুরগি ডিমটা পর্যন্ত বাইচে দেবে না, তবে কি এই জামাই খেতে পারবে না। যার জন্য আপনি যদি দীর্ঘদিন শ্বশুর বাড়ি যাইয়া যদি হাড্ডি মাংস চাবাই খাইতে হয় তাহলে কিন্তু আপনাকে নিয়মিত এইভাবে চামড়া সহ আমলা চাবাই চাবাই খাইতে হবে। জি দেখেন, এটা কে কে চিনতে পারেন, আশা করি দেখলে সবাই চিনবেন। বাতাসের লাগে আমি সুবিধা করতে পারতেছি না। এগুলো হচ্ছে আমলা, জার্নি করে আসছি। এই মোবাইলটা ধরো। জি আমি এটা খুলে নিচ্ছি। এই প্রথমে এভাবে কিছু হাতে থাকলে এটা খুলে নেবেন, খুলে নেবেন। এটা হাতে থাকলে কিন্তু আবার খাইতে পারবেন না। এরপরে কাজ কি, এটা আমি একদিকে রাখে দিলাম। এই যে আমি এখান থেকে একটা যে কোনো একটা আমি আমলা নিয়ে নিলাম, মনে করেন আপনার যেটা মানে ভালো লাগবে এরকম একটা প্যাকেট, এরকম একটা নিয়ে নিলাম। দেখতে অনেকটা যে ময়লা দেখা যাচ্ছে, তো এটা গাছ থেকে আসছে, হালকা একটু ময়লা থাকতেই পারে। তো আমরা এটাকে প্রথমে কি করবো, পরিষ্কার করবো। এই আমি আগে আমার হাতটা ধুয়ে নিব। এই আমি আমার আগে হাতটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবারে আমলাটা নিয়ে নিলাম। ভালো করে ধুতে হবে যাতে করে ময়লা না থাকে। এবারে আপনারা দেখেন অনেকে কিন্তু কি করে, এটাকে সিলের কোনো কাজ নাই। আসল জিনিসটা কিন্তু তারা কি করছে, ফেলে দিছে। এই মূল জিনিস এগুলা কিন্তু এটা হচ্ছে মেন জিনিস। এই মেন জিনিসটা সে কি করছে, ফেলে দিছে। আমি কি করলাম, ফেললাম না, এটাকে আবার পরিষ্কার করলাম। করে এখন কি করব, এভাবে সরাসরি কামড়াই কামড়াই খামো। অনেকে কি করবে, এটাকে তারা লবণ দিয়ে খাইতে চেষ্টা করবে। এখানে লবণ আছে কিন্তু আমি লবণ নিব না, কারণ লবণে কিন্তু ফ্যাট বাড়ায়। যদি আপনার প্রেশার বেশি থাকে আপনার সেখানে আরও ক্ষতি হবে। তো সেজন্য কি করবো, আমি এই একটা কামড় দিছি। দেখেন এক প্রকারের মধুর মতো, এই যে এখানে মধুর মতো কষ চলে আসছে। এই যে ঘামের মধ্যে যে কষটা, এই কষটা আপনার দাঁতের মাড়িতে যাবে। এদিকে আমাদেরকে দেখা হতো, দাঁতের মাড়িতে যাবে। দেখেন এই যে আমার অলরেডি এখানে লেগে গেছে, অর্থাৎ এটা হচ্ছে মেডিসিন। এই আমলাটা তৈরি হয় শুধু খাওয়ার জন্য না, এই যে মেডিসিনগুলো এই যে বাইরে বাইরে চলে আসতেছে। আমার দাঁতের মাড়ি শক্ত হবে, দাঁতগুলো শক্ত হবে। দেখা গেছে আপনি বুড়ো হয়ে গেছেন, শ্বশুর বাড়িতে গেছেন, এই মুহূর্তে আপনার দাঁত নাই। যদি আপনার জন্য গরুর গোস্ত বা যেটাই হোক যদি গোস্ত রেডি করে আপনি হাড্ডি কিন্তু খেতে পারবেন না। তখন কি করবে, এই জামাই তো হাড্ডি খেতে পারে না, তাই কি করবে আপনার জন্য কোনো প্রকার গরু কি ছাগল কি একবারে মুরগি ডিমটা পর্যন্ত বাইচে দেবে না, তবে কি এই জামাই খেতে পারবে না। যার জন্য আপনি যদি দীর্ঘদিন শ্বশুর বাড়ি যাইয়া যদি হাড্ডি মাংস চাবাই খাইতে হয় তাহলে কিন্তু আপনাকে নিয়মিত এইভাবে চামড়া সহ আমলা চাবাই চাবাই খাইতে হবে। ভালো লাগে, আমলা তো টকি, মানে বলে বুঝতে পারুন না। এই যে চামড়া সহ আমলা খাওয়ার কি মজা, এটা আপনারা আজকে ট্রাই করবেন এবং কে কিভাবে খেয়েছেন, খাওয়ার পরে আপনার কাছে কেমন লাগছে, অনুভূতি মজা এবং তার যে মূলত স্বাদ যেটা, এটা পেতে হলে আপনাকে চামড়া সহ খাইতে হবে। তো আমার এই খাওয়া থেকে আপনাদের যদি কারো কাছে কোনো সমস্যা মনে হয় সেটা কমেন্টে জানাবেন যে আপনারা সহ্য করতে পারেন কি না। আসলে আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে, কারণ এটা টক কম। আর তাছাড়া আমার কাছে ভালো লাগতেছে এই জন্য যেহেতু এখানে যে কষ্টটা আছে, এই কষ্টটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য উপকারী, আপনার দাঁতের জন্য উপকারী, দাঁতের মাড়ির জন্য উপকারী। তো আপনাদের অনুভূতি জানার জন্য অপেক্ষায় আছি। আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছা দিবেন এবং আপনার কোনো বন্ধুকে যদি এইভাবে আপনার চামড়া সহ আমরা খাওয়াতে চান তাকে মেনশন করবেন। এই বলে আমি শেষ করছি।